হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বগুড়া জেলার শাহজাহানপুর থানার সবচাইতে বড় শোভা এটি হলো জোড়া মাদ্রাসার শোভা। এই শোভাটা কিন্তু 3 দিন যাবত হয়। গত 21 তারিখ থেকে শুরু হয়েছে, সম্ভবত 24 তারিখ সকাল পর্যন্ত শোভাটা থাকবে। তো চলো সবাইকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি শোভাটা কি আছে। তো আনকমন যেগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি। এই আঙ্কেলের দোকানে প্রতিটা জিনিস মাত্র 10 টাকায় ছিল। খুবই সুন্দর সুন্দর খেলনা। এদিকে ছিল কাঠের জিনিসপত্রের দোকান আর অনেক অনেক খেলনার দোকান বসেছিল। আর এদিকটায় ছিল অনেক সুন্দর সুন্দর জুয়েলারির দোকান। তো জুয়েলারির দোকান তো সব মেলাতেই বসে বা সব শোভাতেই বসে থাকে, এগুলো নতুন করে দেখানোর কিছুই নেই। তো আমি আসলে আনকমন কি আছে এগুলো একটু খুঁজতেছিলাম, তার মধ্যে চোখে পড়লো এই দোকানটি। এই দোকানের প্রতিটা খেলনা মাত্র 100 টাকায় পাওয়া যাবে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দোকানটাতে কিন্তু হিউজ পরিমাণে খেলনা আছে, চাইলে এখান থেকে আপনারা খেলনা নিতে পারেন। এই যে দিকে লেখা আছে সকল প্রকার খেলনা 100 টাকা। এছাড়াও যেটা আনকমন চোখে পড়লো সেটা হলো এই দোকানটা, যেখানে ক্রিকেট, ফুটবল এবং টেনিস খেলার সব সরঞ্জাম এখানে দেখতেছিলাম। এই দোকানগুলো কিন্তু সব শোভাতে সচরাচর দেখা যায় না, এখানে আমি দেখলাম। চুরিপট্টির এরিয়াটা কিন্তু বিশাল বড় ছিল। আমার তো এই চুরিপট্টির এরিয়াটা হেঁটেই পুরো পা ব্যথা হয়ে গেছে। পুরো শোভাটা কিভাবে করবো জানি না, তারপরও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আরেকটা আনকমন যেটা চোখে পড়লো সেটা হলো এই চুলগুলো। তো সামনে কিন্তু আসছে গরমকাল, অনেকেই বাচ্চাদেরকে টাকলো করে দেবে। আর টাকলো করার পর যদি এরকম একটা চুল বাচ্চাদেরকে গিফট করে দেওয়া হয় তাহলে কিন্তু টাকলো হওয়ার দুঃখটা একদম ভুলে যাবে। তো রেডিমেড চুলের সাথে এখানে আরো ছিল কিছু ক্যাপ, এছাড়াও মাথায় পরার খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছিলাম এখানে। আর এর পাশের দোকানটাতে ছিল ছোট্ট ছোট্ট কিছু কিউট ছাতা, ছোট্ট ছোট্ট কিছু কিউট হারিকেন, যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। মোড়টা ঘুরে একটু সামনের দিকে এগোতেই চোখে পড়লো বিশাল বিশাল কিছু চটপটি এবং ফুচকার দোকান। তো এখানে একটা দোকানের নাম দেখলাম বিয়ান চটপটি ও ফুচকা। তো গাইস, নামটা শুনে কি কিছু বোঝা গেল? সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। যারা বিয়ায় আছেন তারা বিয়ানদের থেকে একটু সাবধানে থাকবেন, আপনাদের পকেট খালি করার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। ছোট ছোট জার কেকের দোকান অনেক দেখলাম। এখানে একটা দোকানে কেক বিক্রি হচ্ছে কেটে, যার প্রতি পিস ছিল 100 টাকায়। আর এখানের এই দোকানের খেলনাগুলো দেখে তো পুরোই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে সময় এগিয়ে যায়, মানুষ বড় হয়, কিন্তু শৈশবের স্মৃতিগুলো মনের ভেতর চুপচাপ বসে থাকে। এখানে আরেকটি আকর্ষণ ছিল তান্দুরি চা বা পোড়াবাটির চা, যেটা এই ছোট ছোট হাঁড়িগুলোতে করে সার্ভ করা হয়। আর এদিকটাতে বসেছে অনেক অনেক মিষ্টির দোকান, যেগুলোতে নানান রঙের ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন রঙের মিষ্টির সমাহার, যেগুলো দেখলে আসলেই লোভ লেগে যায়। আরে বাপরে, এদিকটা এসে দেখে তো আমি আরো অবাক। এখানে তো দেখছি পুরান ঢাকার শাহী চটপটি ও ফুচকাও পাওয়া যাবে। আর এই দোকানগুলো কিন্তু বসেছে বিনোদন এরিয়াতে, অর্থাৎ যে পাশে রাইড গুলো বসেছে। রাইড গুলোর মধ্যে দেখতেছিলাম বাচ্চাদের জাম্পিং, নগরদোলা, নৌকা, এগুলো। তো বন্ধুরা, আমি কিন্তু এখন এদিক দিয়ে বাসার দিকে চলে যাব। তো পুরো এরিয়াটা আমি তোমাদেরকে মাত্র 3 মিনিটে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই আসবে এবং নিজের থেকে ঘুরে দেখবে। তো আগামীকাল যেহেতু শুক্রবার, মনে হয় মানুষ এবং দোকান দুটোই বাড়বে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।